আসসালামু আলাইকুম। মেজাজ ও মানসিক শান্তি বর্তমান অভিযানে আত্মরক্ষার কৌশল। আমাদের মানসিক স্বাস্থ্যের অর্থাৎ মেন্টাল হেলথ, মনের স্বাস্থ্য ধরন এখন শুধু বিষণ্ণতার বা চাপ মুক্ত থাকা নয়, এটা চিন্তা, অনুভূতি ও প্রতিক্রিয়াশীলতার গঠিত সমষ্টি। বর্তমান যুগে প্রতিদিন আমরা তথ্য দ্বারার ভিড়ে হারিয়ে যাই বা মানসিক চাপ, স্ট্রেস, অস্বস্তি, এমনকি মানসিক রোগ পর্যন্ত ডেকে আনে। কেন আজ মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ? হু এর হিসেব বলেছে বিশ্বে 1/4 মানুষ জীবনের কোনো না কোনো সময় মানসিক সমস্যার সম্মুখীন হন। মানসিক চাপ শুধু মন নয়, শরীরেও ঘাটতি ঘটে, যেমন অনিদ্রা, হালকা হৃদরোগ, ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে থাকে। মানসিক রোগ নিয়ে ধারণা, সমাজের চাপ ইতিমধ্যেই বদলে গেছে। এগুলো এখন শারীরিক রোগের মতোই সমান মূল্যবান। গুরুত্বপূর্ণ ও অলৌকিক তথ্যগুলো হচ্ছে সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, জ্ঞানীয় আচরণ থেরাপি অর্থাৎ মনের চিন্তা মূল্যায়ন পরিবর্তনের কার্যকর। মাত্র 8 সপ্তাহে হতাশা 60% কমে যায়, এবং যেটি বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এবং বিশেষজ্ঞদের চিকিৎসা মতে এটি পরীক্ষিত। ফরেস্ট বাথিং অর্থাৎ বনভ্রমণ, 20 মিনিট প্রকৃতির মাঝে গেলেই কর্টিসল স্তর অর্থাৎ সামনায় চাপের পরিমাণ অর্থাৎ হরমোন 12 থেকে 21% কমে। 3 নম্বর হচ্ছে বক্স ব্রিথিং বা বাক্স শ্বাস, যেটা 4 সেকেন্ডে শ্বাস, 4 সেকেন্ডে পালস, 4 সেকেন্ডে ধরে রাখা। এ ধরনের শ্বাসে ভিত্তিক শ্বাস হৃদস্পন্দন, আতঙ্ক হ্রাস পায়। ডিজিটাল সানসেট অর্থাৎ ডিজিটাল সূর্যাস্ত, সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা 7টার পর স্ক্রিন বন্ধ, ঘুমের প্রবাহ 30 মিনিটে উন্নীত পায়। পিপিপি পদ্ধতি হচ্ছে প্রিভেনশন, প্রোটেকশন, প্রোগ্রেস। প্রিভেনশন হচ্ছে প্রতিরোধ, অর্থাৎ 15 মিনিট মেডিটেশন বা বক্স ব্রিথিং শুরু করে দিন। অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট, যেমন অলিভ অয়েল, বাদাম, গাজর, বেলি ফুল, এগুলো খান। পানি পান আকৃষ্ট করুন, মাইন্ড বডি হাইড্রেশন রক্ষার সাহায্য করে। প্রোটেকশন হচ্ছে মাইন্ডফুল ডিজিটাল ইউসেজ, ফোনে স্ক্রিন সময় কমান। আপনাদের সোশ্যাল পরীক্ষায় খেয়ে ফেলবেন না। সার্জারি ব্যতীত বিশ্রাম বা চাহিদার ভিত্তিতে নয়, বরং মনের দৃষ্টিতে বিশ্রাম নিন। প্রগ্রেস অর্থাৎ উন্নতি, উইকলি রিফ্লেকশন অর্থাৎ সাপ্তাহিক প্রতিফলন।